হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে হচ্ছে 7:20। তো এখন আমি এই যে রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। আর কাপ হাতে এই যে চা খাচ্ছি। এই যে ছেলেকে রেডি করেছি, দেখো এখন যাব হচ্ছে স্কুল। তো এমনি কাজবাজ বলতে রান্নাঘরের দিকের কাজবাজ কমপ্লিট করেছি, আর ঘরের কাজ কিছুই করিনি, আর ঝাড়টাও দেওয়া হয়নি। তো যাওয়ার আগে দেখি ঝাড়টা দিয়ে যেতে পারি নাকি। 30-এর মধ্যে বেরোতে হবে। তো চলো আমি এখন চা খেয়ে নিই। আর চাটা প্রায় 1 ঘন্টা হলো করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তো এক চুমুক দিয়ে এখন চাটাকে খেয়ে নেবো, তারপরে হচ্ছে চলে যাবো স্কুলে। আমি তো পুরোপুরি রেডি, আর আসার সময় বাজার করে নিয়ে আসবো, সে মতো আবার বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো ছেলে ওই যে কী খাচ্ছে বলো তো, চকলেট খাচ্ছে। সকালবেলাতে খেলো, একটু দুধ খেলো, বিস্কুট খেলো না, কিছু না, শুধু দুধ। আজকে হরলিক্স ছিল না, সে কারণে তো হরলিক্সটা আনতে হবে আবার। আর এই যে দুধ এই কি চকলেট খাচ্ছে এখন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তাকাও মাম্মাম, হাই করে দাও। কেউ আসেনি এখনো, এই যে একজন এসছে আর ও এসেছে। আজকে দেখো ছেলেকে তাড়াতাড়ি দিয়ে আসতে পেরেছি, কারণ হচ্ছে টোটো পেয়েছিলাম বেরোনোর সঙ্গে সঙ্গে। তো আমি 7:30টার সময় তো বেরিয়েছি, একদম পাক্কা 30-এ, আর এখানে 36-এ পৌঁছে গেছি, কারণ হচ্ছে ওই যে টোটো পেয়েছি সেই কারণেই। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আমি যাব এখন বাজারে। স্কুল থেকে এসে চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে তারপর ভাবলাম যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ধুয়ে মেলে দিয়ে আসি ছাদে। সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এমনি সার্ফে ভিজাইনি, এমনি জলেই ভিজিয়ে রেখেছিলাম, জল কাচা করব। তো সেগুলোকেই এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এগুলো এখন যাব ছাদে মেলতে। আর সকাল সকাল ধুয়ে দিলে তাহলে শুকিয়েও যাবে। আর কালকে একটা জিন্সের প্যান্ট কেচেছিলাম, তো সেটা শুকায়নি বলে ওইটাকে সকালবেলা মেলতে যাচ্ছি বলে ভাবলাম যে একেবারেই সব ছাদে দিয়ে আসি। আর যখন আনবো সব একেবারেই নিয়ে চলে আসবো, তাহলে আমার বারবার ছাদে যাওয়া আসা করতে হবে না। বেশ কিছু জামা কাপড় ছিল, সব জল কাচা করেছি, কারণ ছেলে দু একটা পড়েছিল, সেগুলো নোংরা হয়নি। তো ভাবলাম যে জল কাচাই করে দিই, সেগুলো জল কাচা করে দিয়ে এই যে যাবো এখন মেলতে। তারপর এখনো হচ্ছে জল ভরা হয়নি, রোদ উঠেছে কতটা দেখো, বেলা প্রায় 9টার বেশি বাজে। তো ছেলের জন্য জল রাখা হয়নি এখনো, সেই জলটাও ভরতে হবে। তো পাম্পটা তো চালানো হয়নি সকাল থেকে, এখন একেবারে পাম্প টাম চালিয়ে জল টল ভরে তারপর যাব হচ্ছে রান্নার দিকে। তো আজকে তো সেরকম কিছু রান্না বান্না করব না, করব হচ্ছে ডাল আর একটু হচ্ছে শিম আলু এগুলো দিয়ে চচ্চড়ি করব। আর আমাদের জন্য করব হচ্ছে একটু সয়াবিনের তরকারি। আমাদের জন্য বলতে ওইগুলো হচ্ছে দাদু খাবে এখানে আজকে, তো সেজন্যই ওগুলো করা, নালে আমাদের এত কিছু তরকারি লাগে না। উনি না সয়াবিনটা খেতে পারেন না, কারণ দাঁত নেই যে, তো সে কারণেই। আর হচ্ছে সয়াবিনটা পছন্দও করে না খেতে, যেহেতু ওর মধ্যে আলু দেয়া থাকে বলে উনি আরোই খেতে চান না। যে তরকারিটা আলু আছে সেগুলো খান। এর জন্য হচ্ছে ডাল আর একটু হচ্ছে সবজি করে দিলাম। আর আমাদের জন্য সয়াবিনের তরকারিটা করেছি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে। তো চলো বলতে বলতে এই যে আমার জলটাও ভরা হয়ে গেছে। জলটা এখন তাড়াতাড়ি করে রোদে রেখে আসতে হবে, কারণ কি বলতো, নালে খুব একটা বেশি গরম হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এই সময় আমার জল প্রায় ধরো আধ ঘন্টা মতো হয়ে যায় রাখা। তো তারপর দেখো ঘরেও জল ছিল না বালতিতে, তো সেই বালতিটা নিয়েও চলে এসেছি এখন জল নিতে। তো জলটা রেখে তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো, কারণ হচ্ছে আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে হবে, কারণ হচ্ছে দাদু তো আমার কাছে খাবে, তো সে কারণেই। আর ওনার না টাইমের একটু হেরফের হলেই মানে খুব ঝামেলা করে, বয়স হয়ে গেছে তো, তো সে কারণেই একটু ঝামেলা করে। তো সে কারণেই হচ্ছে এই যে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর একটু সিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। সিম সেদ্ধটা দিয়েছি কারণ হচ্ছে দাদু খাবে। আর ওইদিকে দেখো ডাল ফুটছে, ডালটা টকবক করে ফুটছে, এটা বসিয়ে দিয়েছি, কারণ বললামই তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নেব। তো ভেবেছিলাম যে সকালবেলাতে যদি সিদ্ধ খাবে ডালটা, আর আমি একেবারে দুপুরের জন্য করে রাখবো। আর এদিকে দেখো গামলাটায় না অনেক জামা কাপড় হয়ে গেছিলো, তো বেশি জামা কাপড়গুলো সরিয়ে রাখছিলাম, যেগুলো মানে প্রতিদিন লাগে না সেগুলো সরিয়ে আলমারিতে রাখছিলাম। ছেলেরই তো কত কত জামা কাপড়, সেগুলো হচ্ছে মানে গামলায় রাখতে গেলে গামলাতে ধরে না, তবুও যেটুকু ধরবে সেটুকু এখন গুছিয়ে টুছিয়ে গামলায় রেখে দেবো, কারণ ছেলের জামা কাপড় না ওই তাড়াতাড়ির সময় খোঁজাখুঁজির মানে থাকে না। আমার বেশিরভাগগুলোই লাগে না, আমার ওই নাইটিটাই বেশি লাগে। তো নাইটিটাও এখন কমিয়ে দেবো, সব পুরনো নাইটিগুলো ভরে দেবো, ছোটো হাতা নাইটিগুলো। আর একজনকে বলেছি, তো আমাদের এখানে যে মালদায় নাইটি এনে দিতে বলেছি ফুল হাতা, আর একটা তো আছে,
তো ওই ফুল হাতা নাইটিটা এনে দিলে এগুলো সব হচ্ছে ভরে দেবো। এই নাইটিগুলোকে আবার সেই বের করব গরমের সময়। আজকেও তো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এদিকে কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা সবই আমার কমপ্লিট হয়ে গেছে। তো কি বলো তো, এদিকে আমি ভিডিওটা করতে পারিনি আজকে, যেহেতু আমার ফোনে না চার্জ কম ছিল। তো সে কারণে ভাবলাম যে ফোনে একটু চার্জ দিয়ে তারপর ভিডিওটা করব। আর তার মধ্যে তো আমার সব কাজ প্রায় কমপ্লিট করে নিতে হয়েছে। আর আজকে ভেবেছিলাম যে ওর পাপাই আনতে যাবে ছেলেকে, তো লাস্টে না ও কাজ থেকে আসতেই পারেনি আর ও আনতেও যেতে পারেনি। তো হচ্ছে লাস্টে আমাকেই গিয়ে অর্ধেক রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপর ওর একটা বান্ধবীর মা ওকে টোটো করে নিয়ে এসেছে। ওই আমাকে বললো যে ওইখানে দাঁড়িয়ে থাকো, মানে ওর বাড়ির সামনেটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওরা একসঙ্গে এসছে, আমি ওইখান থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু রিল্যাক্সে কাজ করে যাচ্ছিলাম, কারণ আমি তো জানি আমার হাজব্যান্ড গিয়ে আমার ছেলেকে নিয়ে আসবে ছুটি হলে। আর ছুটি হবে সেই 11টায়। এদিকে হচ্ছে যদি মনে রাখি যে আমার আনতে যেতে হবে, তাহলে আমার কাজের তাড়াহুড়ো লেগে যায়। আর এই যে আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করছি, কাজ কিন্তু আমার 11টার আগেই কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু যদি মনের মধ্যে থাকে যে হচ্ছে আনতে যেতে হবে, তাহলে কি যে তাড়াহুড়ো বেঁধে যায় বলে বোঝাতে পারবো না। বলেছিলাম যে তোমাদেরকে বাজারে যাব, কিন্তু হচ্ছে বাজার তো তখন দেখছি খোলেইনি। তো সে কারণে হচ্ছে মানে দু একজন বসেছে আর আমার সেরকম কিছু পছন্দ হলো না বলে আমি অন্য মুদিখানা দোকানে আমার যেগুলো লাগবে সেগুলোই নিয়ে চলে এসেছি। এই যে দেখো কি কি নিয়ে এসেছি। এনেছি হচ্ছে চা পাতা, তো ওটা তো রেখে দিলাম। আর এই যে একটু জিরে নিয়ে এসেছি, আর বিস্কুট, গরম মশলা, তারপর হচ্ছে বাসন মাজার সাবান। বাসন মাজার সাবানটা না আমার লাগবেই লাগবে, কারণ এর আগে একটা এরকম ছোটই এনেছিলাম তো অন্য দোকান থেকে, সেটা না আমাকে ফেক জিনিস দিয়ে দিয়েছিল। আমাদেরকে একদিন ওই কৌটাটা দেখিয়ে দেবো, একদম এটার মতোই দেখতে, কিন্তু আমি তাড়াহুড়োতে ছিলাম বলে আমি না আর কোম্পানিটা কি কোম্পানি সেটা আর দেখতে পারিনি। তো লাস্টে বাড়ি এসে দেখছি ওই সাবানে না একটুকুও ফেনা হয় না, বাসনপত্রও মানে পরিষ্কার হয় না। ওনার কাছে আমি ভালোই টুকটাক করে মাল নিই, ছেলের টিফিন আনা হয়। উনি আমাকে কি করে এভাবে ঠকিয়ে দিল ওই দোকানদারটা, আমি নিজেও বুঝতে পারছি না। উনি তো বলবে বলো যে এটা হচ্ছে কোম্পানি ছাড়া মাল, যে এরকম হবে। তো আমি তো আর যাব না ওনার দোকানে এই বাসন মাজা সাবানটা আনতে অন্তত। তো চলো, এদিকে তো সব ঢেলে ঢেলে রেখে দিলাম। আর ওইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে ফুটিয়ে তারপর ফোড়ন দিয়ে দেবো। আর আজকে ভেবেছিলাম যে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করব, কিন্তু হচ্ছে ওই যেদিনই পেঁয়াজ দিয়ে ডাল করব ভাবি সেদিনই হচ্ছে দাদু আমাদের কাছে খায়। তো সেরকম করে পেঁয়াজ দিয়ে ডাল আমাদের খাওয়াই হয় না। করলে আলাদা করে করা হয়, কিন্তু না ভালো লাগে না ওই দুরকম করে করতে। কোনো একটা টেস্ট হয় আর কোনো একটা টেস্ট হয় না, এরকমটাই মনে হয়। তো যেটা অল্প করি সেটাই টেস্ট, মানে বুঝতে পারি না, ব্যালেন্স করতে পারি না নুন টুন এগুলো। তো সে কারণেই হচ্ছে আলাদা করে করি না। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছে যে শিম আর আলুর চচ্চড়ি করব এটা। আর হচ্ছে ওইদিকে বসিয়েছি হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো বড় সয়াবিনটাই আনতে চেয়েছিলাম, ওটা আমি আবার ভালো খাই না, আমি ছোটোটাই ভালো খাই, কিন্তু বড়টা না পাওয়া যায়নি বলে ছোটোটা এনেছি। আমার হাজব্যান্ড আবার এই ছোট সয়াবিনটা খেতে পছন্দ করে না, আমি আবার খুব 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 ভালোবাসি এই ছোট সয়াবিনটা। আজকে আমি বেশ মানে তৃপ্তি করে ভাত খেয়েছি। কি বলতো, আমার মাছ এইগুলোর থেকে হচ্ছে মাংসটা ভালো খাই, কিন্তু মাছ এগুলোর থেকে হচ্ছে এই সয়াবিনটা আমি খুব ভালো খাই। আর আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি আছে সয়াবিনের। আমার মা করে হচ্ছে কলা, আলু, তারপর সয়াবিন দিয়ে নিরামিষ করে করলেও ভালো লাগে, পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, এত ভালো খাই। মুড়ি দিয়ে তো আমি বেশি ভালো, আর মুড়িটা তো আমার অনেক অনেক ফেভারিট, তোমরা তো সবাই জেনেই গেছো। আর এইদিকে দেখো সয়াবিন আলুটা কষানোও হয়ে গেছে, আর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তো ওটা গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এদিকেও হচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো লঙ্কা দিইনি, কারণ সর্ষে বাটাতে লঙ্কা পড়বে, আর দাদু সেরকম একটা ঝাল খেতে পছন্দ করে না। সে কারণে ভাবলাম যে হচ্ছে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ মতো করে তারপর হচ্ছে সর্ষে বাটাটার সঙ্গে তো লঙ্কা থাকবেই, তাহলে বেশ ভালো হবে, দুবার করে আর লঙ্কা দিতে হবে না। আর এদিকে আমার ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা একটু বসিয়ে রেখেছিলাম, কারণ একটু শক্ত শক্ত ছিল, তো আজকের চালটা অন্য তো সে কারণে। তো এই যে দেখো আমার ভাতটা একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব। তো একটু পরে হচ্ছে ছেলেকে আনতে যেতে হবে। এখনো কিন্তু আমি জানি না যে ছেলেকে আনতে যেতে হবে, আমি এদিকে খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা 10 মতো বাজবে। তো দাদুকে খেতে দিলাম, দাদুকে 10টা 3 খেতে দিলাম, আর আমি হচ্ছে এই যে 10টা 10 মতো বাজে এখন খেতে বসে পড়েছি। আর এই যে রোদে বসে বাইরে রোদে বসে বসে খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো, এই শীতের দিনে তো এটাই মজা। আর এইদিকে দেখো চলে এসেছি, এখন হচ্ছে ছেলের জন্য ওয়েট করছি। তো ওর মা তো আমাকে ফোন করে বলে দিল এখানে দাঁড়িয়ে থাকতে। সেই 10টা 50 থেকে এখানে দাঁড়িয়েছি, ছেলের অপেক্ষায় আসছে না। এখন বেজে গেছে হচ্ছে 11টা 6।
দাঁড়িয়ে ওয়েট করা ছাড়া কিছুই করার নেই, কারণ আমি নাইটি পরে এসেছি, আমাদের মোড়ে চলে এসেছি। এখানে একজন দিয়ে যাবে বলেছে, ওরই বান্ধবী, তো এইখানেই বাড়ি। ও আসবে, ওর পাপা নিয়ে আসবে, তো ওর সঙ্গে ওকেও নিয়ে আসবে বলেছে, তো আমাকে এখানে দাঁড়াতে বলেছে, তাই দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে প্রায় ওই 1:45, তো আমি এই যে বসে বসে দেখো বিস্কুট খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আসেনি এখনও, খিদে পেয়ে গেছে, তো সে কারণে। এখন বাজে হচ্ছে 5:52 আর আমি এসেছি, আমি হচ্ছে চা খাচ্ছি এখন। এই দেখো চা করে এক্ষুনি নিয়ে এলাম, তো এই যে এখন হচ্ছে খাবো চা। আর 6টার সময় ছেলের পড়া, তো তোমরা তো জানোই। তো চলো চা খেয়ে ছেলেকে দিয়ে আসি পড়তে। আজকে একটু আগে আগেই হয়ে গেছে চা বানানোটা। আর এই যে এদিকে দেখো আলমারিটা খোলা আছে, কারণ ছেলের মোজা খুঁজছিলাম, তো যে মোজাটা পড়ে যায় সেটা খুঁজে পাচ্ছি না, তো সে কারণে হচ্ছে আমি আবার আমার মোজা বের করে দিলাম। ওর মোজাগুলো যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো ওপরে আমারটা ছিল দেখলাম, সেটাই ওকে পরিয়ে দিলাম। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ওকে আমার মোজা জোড়া পরিয়ে দিয়েছি। কটা বাজে? আর ওই যে খাচ্ছে বিষ। তুমি স্টাডি খাও না কেন? আমি বড় হয়ে গেছি তাই। ওকে কে এদিকে দেখো রাত 10:30 বাজে, ও এখন এই যে পড়ছে বই, এখনো ছোট বইগুলো নিয়ে অনেক দিন পর পড়তে বসেছে। আর এদিকে দেখো ওর পাপা এই যে হাতের কাজের জন্য খাতা নিয়ে বসে আছে, এখনো হাতের কাজ কমপ্লিট করেনি, একটু পরেই ওর ঘুম পেয়ে যাবে। তো চলো আমি এখন খাবার গরম করি, তারপর খেতে দিয়ে দেবো, 10:30 বাজে। এই দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, নরাস না, দাঁড়াও ভালো করে দেখাই। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে শাশুড়ি মাকে আমি হচ্ছে পুজোতে গিফট করেছিলাম। তো এই যে এরকম কালার এটা, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা আজকে দিয়ে গেছে আমাকে, তো শাশুড়ি মা তো বাড়ি নেই, আজকে আমাকে দিয়ে গেছে। এটা হচ্ছে ব্লাউজের পিসটা কাটানোর জন্য, তো ব্লাউজের পিসটাকে কাটিয়ে ব্লাউজ তৈরি করে দিতে বলেছে। আর এই যে ব্লাউজের পিসটা হচ্ছে এরকম, একদমই সিম্পল, একদম শুধু পাড় আছে একটু, আর হচ্ছে কালারটাও ওই যে আলাদা। আর এই যে শাড়িটা এরকম, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সামনে আমাদের বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেই কারণেই হচ্ছে এই যে ব্লাউজের পিস কাটাতে দিয়েছে। এটা ভাঁজ ভাঙেনি পুজোর সময়, তো একেবারে এই বিয়েতেই পড়বে। তো আমি আজকে প্রথম ভাঁজটা ভাঙলাম, তো ভাঁজটা ভাঙতে হবে, কারণ হচ্ছে ব্লাউজের পিসটা কাটাবো, তো সেই কারণে। তো চলো কেমন ব্লাউজের পিস বানিয়ে দিই দেখাবো তোমাদেরকে, যেদিন আমি ব্লাউজের পিসটা বানাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।